আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে মেখে নিয়েছি। এবার চুষিগুলো আমি কেটে নেব। আমি এইভাবে পাকিয়ে নিয়েছি, এবার আমি চুষি কাটবো। এগুলো আগে মা ঠাকুরমা করতো, আর আমরা বলতাম সাপ সাপ সাপ, সাপের মতো লাগে দেখতে। এবার আমি চুষিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমার সব চুষিগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, চুষিগুলো কত সুন্দর হয়েছে। এবার চুষির পায়েসটা আমি তৈরি করবো। চুষির পায়েসটা তৈরি করার জন্য আমার গুড়, দুধ লাগবে। এবার আপনারা দেখতে থাকুন। লবণটা দিয়া মিষ্টিটা ব্যালেন্স করবে। দুধটা আমার জাল হয়ে গেছে, এবার আমি চুষিগুলো দিয়ে দেবো। চুষিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এটা আমার জাল হচ্ছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি এর সাথে কটা কুলি দিয়ে দেবো। এই কটা কুলি এর সাথে আমি দিয়ে দেবো। এই কুলি রেসিপি আপনাদের আর একদিন দেখিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে এই গুড়, মিশ্রি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। এবার নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। চুষিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু আমুল দুধ দিয়ে দেবো। আগে থেকে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আমুল দুধটা দিলে একটু টেস্ট হয় বেশি, খেতেও খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে এইভাবেই করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আমি 2-3 মিনিট আর একটু জাল দিয়ে নেব। তারপর আমার চুষির পায়েসটা পুরো রেডি। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমার চুষির পায়েসটা রেডি, আর কত সুন্দর হয়েছে। খেতেও খুব টেস্ট হয়। এই শীতকালে এই তো মজা খেতে। কত সুন্দর, কত টেস্টি। আমি একটু দেখিয়ে দিচ্ছি গলেছে কিনা। দেখো চুষিগুলো কত সুন্দর গলে গেছে। আর আমি কুলি দিয়েছিলাম, কুলিটাও দেখাচ্ছি। দেখো কত সুন্দর গলে গেছে। আপনারাও বাড়িতে এইভাবেই করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার পাশে থাকবেন। আরও নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। আর আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।